আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে থেকে আরেকটা ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আজকের যে টপিকটা আমি চুজ করেছি সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় আমাদের জন্য এই সময়ের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। টপিকটা হচ্ছে গীবত। সো সবাই আসলে আমরা গীবত জানি, গীবত আসলে কি। তারপরে আমার মনে হয় জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মাধ্যমে, যে আসলে গীবত জিনিসটা কি। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন একদিন যে তোমরা কি জানো গীবত কি। তখন সাহাবীরা বলছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানেন। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের ভাইয়ের আড়ালে এমন কিছু বলো না যেটা সে কষ্ট পায়। তো অর্থাৎ তোমরা তোমাদের ভাইয়ের আড়ালে এমন কিছু বলো না যেটা সে কষ্ট পায়। তখন সাহাবীরা বলছে যে হে আল্লাহ রাসূল, যদি আমি যেটা বলছি সেটা যদি সত্য হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যেটা বলছো যদি সেটা সত্য হয় তবেই সেটা গীবত হবে, আর যদি সত্য না হয় তবে সেটা হবে অপবাদ। সো এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিক নির্দেশনা, গাইডলাইন্স, ওইটা থেকে আমরা বুঝতে পারি যে গীবত তখনই হবে যখন আমি আমার এক ভাইয়ের এমন কোনো একটা কথা আমি তার আড়ালে বলছি, তার মানে পিছনে বলছি, যে কথাটা শুনলে সে কষ্ট পাবে এবং এটা 100% সত্য হতে হবে। অর্থাৎ আমি যে কথাটা বলেছি আমার সেই ভাই সম্পর্কে, সেই কথাটা 100% সত্য হতে হবে। যদি সত্য হয় তবেই সেটা গীবত হবে, আর যদি সত্য না হয় তবে কি হবে? তবে সেটা অপবাদ হবে। সো এখন চিন্তা করে দেখেন, আমরা প্রতিনিয়ত গীবত বলে যেটাকে করছি সেটা কিন্তু অপবাদ, তাই না? কারণ কয়টা কথা সত্যি। বন্ধু বান্ধবের আড্ডায় আমরা প্রায়ই তো এমন কিছু বলি, কারো সম্পর্কে বলি, যেটা না বললে আসলে আড্ডাটা জমেই না। সো সেই ধরনের কথা তো সবসময় সত্য হয় না। সত্য যদি হয় তাহলে তো সেটা গীবত হবে, আর সত্য যদি না হয় তবে তো সেটা অপবাদ হয়ে যাবে। সো এখান থেকে আসলে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে গীবত কি, গীবত কাকে বলে। সো গীবতের ব্যাপার হচ্ছে আমরা যে জিনিসটা গুরুত্ব দিই না সেটা হচ্ছে যে আমরা সত্য বলছি কিনা। একজনের আমরা আড়ালে কিছু একটা বললে আমরা মনে করি সেটা গীবত, কিন্তু নেসেসারিলি সেটা সত্য কথা হতে হবে, মানে তার ব্যাপারে সত্য কিছু হতে হবে। মিথ্যা হলে তো সেটা গীবত হচ্ছে না, বরঞ্চ সেটা অপবাদের দিকে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমরা দেখলাম, এখন দেখব যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে পবিত্র কোরআনে কি বলেছে। সূরা হুজরাতের 12 নম্বর আয়াত যদি আমরা দেখি, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? সো এই আয়াত দ্বারা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা রিমাইন্ডার দিয়েছেন যে আমরা যেন গীবত না করি। একজন ভাই আরেকজন ভাইয়ের, ভাই কেন আসলে বলা হলো, অন্য কিছুতে বলা হতো, ঠিক না? ভাইয়ের বিষয়টা হচ্ছে যে আমরা তো একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, তাই না? কি বলেন, আমরা যত মুসলমান আছে, যত মুমিন আছে, একজন একে অপরের ভাই, তাই না? সো আমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য গীবত না করি। আমরা যদি গীবত করি, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো ব্যাপার, তাই না? তাহলে আমরা তো প্রতিনিয়তই করে যাচ্ছি, ভক্ষণ করে যাচ্ছি। অথচ একটা পশুও তো তার সমজাতীয় কোনো পশুর গোশত ভক্ষণ করে না, কিন্তু আমরা করে যাচ্ছি, তাই না? এখন আপনি যদি এটাকে বিশ্বাস না করেন তাহলে তো ইমানি দুর্বলতা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে গীবত করলে আমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা, এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে তো ইমানেই প্রবলেম, তাই না? সো এই জিনিসটা আসলে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আরেকটা জিনিস সম্পর্কে আমরা ধারণা করতে পারি, হাদিস থেকে আমরা জানতে পারি যে সুদের 73টি স্তর রয়েছে। সেই স্তরের মাঝে সর্বনিম্ন স্তর যেটা, সেটা নিজের মায়ের সাথে জানা করা কিংবা অবৈধ সম্পর্ক স্থাপন করা বা ব্যভিচার করা। এবং সর্বোচ্চ যে স্তরটা, সেটা এক ভাই কর্তৃক অন্য ভাইয়ের, মানে আমরা মুসলিম, এক ভাই কর্তৃক
অন্য ভাইয়ের সম্ভ্রম হানি করা, ঠিক আছে? এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। সুদের যে 73টা স্তর রয়েছে, এই 73টা স্তরের সর্বোচ্চ স্তর হচ্ছে এই এক ভাই কর্তৃক অন্য ভাইয়ের সম্ভ্রম হানি করা। হ্যাঁ, সম্ভ্রম হানি করা। এখন আমরা যদি একটু চিন্তা করি যে আমরা গীবত কেন করি। গীবত করার অনেকগুলো উদ্দেশ্য আছে। তো নর্মালি কোনগুলা, ধরেন আমি যদি আমার বয়সী যারা আছে তাদের কথা চিন্তা করে বলি, তাহলে জিনিসটা হয়তো আমি ভালো বলতে পারবো। সো আমরা গীবত এখনকার সময় আসলে গীবতটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে এটা এন্টারটেনমেন্ট পারপাসে আমরা করি। মানে আমরা হয়তো বন্ধু বান্ধবের আড্ডায় আছি, সো আমি হচ্ছে আরেক বন্ধু সম্পর্কে এমন একটা কিছু বললাম যে আড্ডাটা একটু জমিয়ে দিলাম। মানে ব্যাপারটা হচ্ছে যে আড্ডাটা একটু জমিয়ে দিলাম, যে এটা বললে মনে হয় যে এখন একটু মজা হচ্ছে, একটু ফান হচ্ছে, সো বলে দিই। বাট এই কথাটাই যদি আমি তার সামনে বলতাম, সে কষ্ট পেত, ঠিক আছে? সো এই কথাটা আমি তার আড়ালে বলছি, এটা গীবত। আরো কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে নিজেকে জাহির করার জন্য অনেকে গীবত করে, যে আমিত্ব প্রকাশ করার জন্য, আমি সেরা, তার চেয়ে আমি সেরা, তার চেয়ে আমি বেটার, এটা প্রকাশ করার জন্য অনেকে গীবত করে। যে আমি যার সম্পর্কে গীবত করছি, আমি তার চেয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য অন্য আরেকজনের কাছে, সেই কারণে হচ্ছে গীবতটা করা হয় আর কি। গীবত করে মানুষ। সো এটা হচ্ছে এই ব্যাপার। সো এগুলো ছিল যে বেসিক কারণগুলো আসলে যে কারণে গীবত করে। আর এখন তো এমন এক পর্যায়ে আমরা চলে এসেছি যে গীবত আমরা কেন করি আমরা জানিও না, ঠিক না? আমরা হচ্ছে যে ভালো ইন্টেনশনে গীবত করি, মানে ইন্টেনশন ভালো। লাইক এমন একজন মানুষ আমরা সম্পর্কে বলছি যে মানুষটা এখানে উপস্থিত নেই, এবং আমরা এইভাবে বলছি যে এটা তার ভালোর জন্য বলছি আমরা, সে এটা করে, এটা না করলে ভালো হতো, সো এটা ওনাকে গিয়ে বলো, তাকে গিয়ে বলো, বাট আমরা আড়ালে বলছি। এটা হচ্ছে প্রবলেম। সো আজকের যে পর্বটা, সেটা আমি হচ্ছে খুব বেশি দীর্ঘায়িত করার চেষ্টা করব না। আমি হচ্ছে শুধু আজকের পর্বটা রেখেছি যে গীবত কি সেটা সম্পর্কে একটু আলোচনা করার জন্য। আমি জানি সবাই জানেন গীবত কি, বাট এখানে একটা স্লাইসলি একটা কনফিউশন ছিল, হয়তো অনেকেরই আছে, যে বিষয়টা হচ্ছে যে আমরা এই গীবত যে সত্য হতে হবে, কথাটা 100% সত্য না হলে এটা গীবত হবে না, এই কনফিউশনটা আমার মনে হয় অনেকের দূর হয়েছে। সো আজকে খুব বেশি দীর্ঘায়িত করব না। আমি ঠিক জানি না কয়টা পর্ব আমাদের লাগতে পারে গীবত নিয়ে, তবে চেষ্টা করব যেন একটু বেশি পর্ব লাগে, কারণ গীবত নিয়ে একটু দীর্ঘ আলোচনা করার চেষ্টা করব। এবং আজকে থেকে হচ্ছে আমি একটু চ্যালেঞ্জ করব, এবং আমি আশা করতে পারি আমার সাথে আপনাদের মধ্যে থেকে হয়তো কেউ এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করবেন। চ্যালেঞ্জটা খুবই সিম্পল। চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে যে আজকে থেকে হচ্ছে আমি চেষ্টা করব 7 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য হচ্ছে আজকে থেকে আমি গীবত না করার, কারো ব্যাপারে গীবত না করার। 7 দিন, 1 সপ্তাহ, খুব বেশি না। এবং 1 সপ্তাহ বললে কিন্তু প্রথমে আমার মতো 1 সপ্তাহ থাকবে না, বা আপনাদেরও যারা হচ্ছে আপনাদের মধ্যে যারা এই চ্যালেঞ্জটা নেবেন আমার সাথে, তারাও হচ্ছে 7 দিনের কথা চিন্তা করবেন না। আপনাদের উচিত একদিন কিভাবে অতিবাহিত করা যায় প্রথমে সেটা নিয়ে ভাবা। আপনি যদি একটা বাঘের খাঁচায় আটকা পড়েন এবং আপনাকে বলা হয়ে থাকে যে আসলে 1 সপ্তাহ এই বাঘের খাঁচায় থাকতে হবে আপনাকে, তারপর সেখান থেকে আপনাকে বের করা হবে, তখন কি আপনি চিন্তা করবেন যে 1 সপ্তাহ আপনি কিভাবে থাকবেন? আপনি চিন্তা করবেন যে যেদিন আছেন ওই দিনটা কিভাবে পার করবেন, ওই দিনটা সুস্থভাবে বেঁচে কিভাবে আপনি পার করবেন, এটা আপনার উদ্দেশ্য থাকবে। সো আপনি যদি একটা দিন করে পার করেন তাহলে বিষয়টা ইজি হবে, কিন্তু আপনি যখন 1 সপ্তাহের কথা নর্মালি চিন্তা করবেন, জিনিসটা অনেক ভারী হয়ে যাবে। সো চেষ্টা করবো আবার এই চ্যালেঞ্জের একটা রুলস হবে কি, যে আপনি যদি ব্রেক করে ফেলেন, কারো গীবত করে ফেলেন এই চ্যালেঞ্জ থাকা অবস্থায়, আবার রিস্টার্ট, শুরু থেকে শুরু করতে হবে, আবার হচ্ছে ডে 1, ডে 2, ডে 3 এইভাবে শুরু করতে হবে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আজকে থেকে হচ্ছে এই চ্যালেঞ্জটা নেয়ার। এবং আপনাদের মাঝে যদি কেউ চ্যালেঞ্জটা নিয়ে থাকেন, অ্যাকসেপ্ট করে থাকেন চ্যালেঞ্জটা, তাহলে কমেন্টে জানাতে পারেন, যে বলতে পারেন যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এটা কেন বললাম? লাইক শেয়ার ভিউর জন্য না, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, যারা আমার সাথে এই চ্যালেঞ্জটা নেবেন যে 1 সপ্তাহের জন্য গীবত করব না, কারো গীবতই করব না, আমি তাদের খোঁজখবর নিব আর কি। আমি চেষ্টা করব জানার জন্য তাদের কি অবস্থা, কি হালচাল, পারছেন কিনা, হেল্প করার চেষ্টা করবো, তাদের থেকে আমিও হেল্প নেওয়ার চেষ্টা করব। সো
আশা করা যায় আমরা পারবো ইনশাআল্লাহ তাআলা। একটা ভালো নিয়ত যদি থাকে, কাজের আসলে অনেকটাই এগিয়ে থাকে আর কি, কাজটা আসলে অনেকটাই সফলতার পথে যায়। সো ইনশাআল্লাহ তাআলা আমাদের নিয়ত ভালো, উদ্দেশ্য ভালো, ভালো কিছু হবে। সো আজকে থেকে আমরা চ্যালেঞ্জ শুরু করলাম, আজকে ডে 1 চলবে এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আমরা যাদের ব্যাপারে কথা বলি না কেন বা এমন কোনো আড্ডায় যদি বসে থাকি এই 7 দিন অ্যাটলিস্ট, যেখানে গীবতের আশঙ্কা আছে, সো আমরা সেখান থেকে উঠে যাবো ইনশাআল্লাহ। এবং আমরা চেষ্টা করব যে যার ব্যাপারে আমরা যখন কথা বলি এবং মেক শিওর করি যাতে গীবতটা না হয়ে যায়। অনেক কিছু হচ্ছে আমাদের অজান্তেই হয়ে যায়, আমরা হয়তো ইচ্ছা করে করি না, গীবত ইচ্ছা করে করি না, কিন্তু চলে আসে, মনের অজান্তেই জিনিসটা চলে আসে। সো আমরা হচ্ছে কনসিয়াস মাইন্ডে থাকবো এবং কেয়ারফুল থাকবো যাতে গীবতটা না হয়ে যায়। সাপোজ আমরা আমার খুব পছন্দের একটা বন্ধুর ব্যাপারে কথা বলতেছি আরেক বন্ধুর কাছে, সো এখন আমার আসলে মনে হতো আমি তো চ্যালেঞ্জে আছি, কোনোভাবেই গীবত হওয়া যাবে না। সে যদি গীবত করে বলতো বন্ধু এটা করা যাবে না, এটা গীবত, ঠিক আছে? সো ইনশাল্লাহ আমরা এই 7 দিন চেষ্টা করি। আর সবাই জানাবেন আসলে কারা কারা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন। আর গীবত নিয়ে আলোচনা হবে আরও, এটা ধারাবাহিক আলোচনার আজকে প্রথম পর্ব। ইনশাল্লাহ সামনে আরও কিছু পর্ব করার ইচ্ছা আছে, বুঝতে পারছি না যে আসলে কয়টা পর্ব হবে, তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে আরও কিছু পর্ব করার। তবে এই চ্যালেঞ্জ 7 দিন চলবে ইনশাল্লাহ তাআলা। এই গীবতের চ্যালেঞ্জ মানে গীবত না করার চ্যালেঞ্জ হচ্ছে আমার 7 দিন চলবে ইনশাল্লাহ। আপনারাও মানে কাউন্ট করতে পারেন চাইলে, জিনিসটা ভালো, একটা ভালো অভ্যেস চর্চা হলো, সবাই মিলে একসাথে করলাম। সব একা নিব কেন, আপনাদের সবাইকে নিয়ে ভাগাভাগি করে নিলাম ইনশাআল্লাহ তাআলা। সো সবাই ভালো থাকবেন। আজকের পর্বটা আর দীর্ঘায়িত করব না, কারণ আজকের ইম্পর্টেন্ট ব্যাপার ছিল এই 2টা জিনিস। প্রথমত হচ্ছে গীবত কি সেটা জানানো, যে কনফিউশন যেটা আছে সেটা দূর করা, এবং হচ্ছে আজকে চ্যালেঞ্জের ব্যাপারে সবাইকে জানিয়ে দেওয়া, এবং আপনারা যাতে অংশগ্রহণ করেন স্বতঃস্ফূর্তভাবে সেটা মেক শিওর করা। সো ইনশাআল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আসলে 2টা ব্যাপারেই ক্লিয়ার করতে পেরেছি আমার মনে হয়। এবং সামনের পর্বগুলোতে হয়তো গীবত নিয়ে আমরা একটু ডেপথে যাব, একটু গভীর আলোচনায় যাব ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।